আসসালামু আলাইকুম। তো সেদিন যে কমলা গাছগুলো আপনারা দেখছিলেন, সেই কমলা গাছগুলো আজকে আমি লাগাবো ছাদে। তো রঙের বালতি মোটামুটি খালি হয়েছে, সেই রঙের বালতিতেই লাগাবো। তো এখন কিছু মরিচের বীজ লাগাচ্ছিলাম। এটা হচ্ছে কালারিং যে মরিচগুলো আছে সেটার বীজই লাগাচ্ছিলাম এই মাটিতে। আর লাল যে কোটাগুলো আছে ছোট ছোট, সেগুলোতে আমি হচ্ছে স্ট্রবেরি বীজ লাগিয়েছিলাম। আর এই হচ্ছে মরিচ, এই মরিচটা হচ্ছে আমি এখন বালতিতে লাগাবো। এই হচ্ছে আমরা এখন মাটি নিচ্ছি। এখন আমি মাটি তুলে আস্তে আস্তে বালতিতে মাটি ভরবো কমলা গাছের জন্য। তো এখানে কিছু মাটি উঁচু করা ছিল গাছ লাগানোর জন্য, তো সেই মাটিগুলো আমি প্রথমে ভেঙে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে। এরপর আমি হচ্ছে এগুলোকে বালতিতে ভরবো। তো মাটি ভরা শেষে এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি বালতি মাটি ভরে। যদিও আমার খুব কষ্ট হচ্ছিল সিঁড়ি দিয়ে ওঠাতে, তারপরও আস্তে আস্তে ধীরে ধীরে আমি এগুলো ছাদে নেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের 3টা কমলা গাছ। আমি ঠিক করেছি ছোট যে গাছটা আছে সেটা আমি বালতিতে লাগাবো, আর যেটা একদম বড় আছে সেটা হচ্ছে নিচে মাটিতে লাগাবো। তো এখন আমি যেহেতু বালতিতে করে মাটি নিয়ে আসছি, তো এখন মাটিতে এখন আমি এই কমলা গাছের চারা এখানে লাগিয়ে দেবো। অনেকেই গাছের প্যাকিং খুলতে গিয়ে দেখা যায় ছুরি বা দা ইউজ করে, কিন্তু আমি হাত দিয়ে যেখানে শিলি থাকে সেখান দিয়ে টান দিলেই মোটামুটি প্যাকিংটা ছুটে যায়। তো আমি প্যাকিংটা ছুটিয়ে গাছটা এখন প্রতিস্থাপন করব বালতিতে। তো আমাকে দেখে এগিয়ে আসছিল রিফাত হচ্ছে আমাদের বিল্ডিংয়ে রঙের কাজ করছিল। তো আমাকে দেখে এগিয়ে এলো আর হেল্প করলো। আর ওর হাতে একটা ধারালো কিছুটা ছিল, সেটা দিয়ে মাটিগুলো ঘুরে ঘুরে আমাকে হেল্প করছিল। তো সব শেষে আমি খুব যত্ন করে গাছটাকে পানি দিয়ে দিই ইচ্ছে মতো, যাতে করে গাছটা